আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিট ওয়ার্ল্ড। আমাদের সেটআপে নতুন করে হ্যামস্টার নিয়ে আসছি। প্রথমবার আমি কোনো লাইভ অ্যানিমেল কুরিয়ারের মাধ্যমে আনছি। এর আগে যা আনছি সবকিছু বাসের মাধ্যমে আনছিলাম। হ্যামস্টারগুলো কালেক্ট করছি নারায়ণগঞ্জ থেকে। এগুলো পাঠানোর পর আমি পরের দিন সকালে পাইছি। একদিন বিকালে পাঠাইছিল, এর পরের দিন আমি সকালে পেয়ে গেছি। 10টা 11টার দিকে আমি কালেক্ট করছি, মোটামুটি বাড়িতে নিয়ে আসতে আসতে 1টা বাইজা গেছে। আলহামদুলিল্লাহ সবগুলো হ্যামস্টারই ঠিকঠাক মতো পাইছি। আর এগুলো হচ্ছে সিরিয়ান হ্যামস্টার। এবার 4টা হ্যামস্টার কালেক্ট করছি প্রথমবার। এখানে 3টা আছে ফিমেল, একটা হচ্ছে মেল। প্রথমে 2 পেয়ার কালেক্ট করবো ভাবছিলাম, তবে মেল যেগুলো ছিল ওনার কাছে ওগুলো আমার এরকম ভালো লাগে না, এই জন্য একটা মেল নিছি শুধু। হ্যামস্টারগুলোর জন্য আমি বক্সের ভিতর সেটআপ রেডি করছি। এই বক্সগুলো একটা 350 টাকা করে নিছে। সিরিয়ান হ্যামস্টারে আলাদা আলাদাই রাখতে হয়, এই জন্য 4টার জন্য 4টা সেটআপ রেডি করছি, না হলে ওরা মারামারি করার চান্স থাকে। তবে 2টা ফিমেল হচ্ছে একই ব্যাচের, এই জন্য ওইগুলো একসাথেই রাখছি। পরে হয়তো আলাদা করে দিব, এখন আপাতত একসাথে একটা সেটআপের ভিতরে রাখছি। আর বাকি একটা মেল আর একটা ফিমেলের একটা বক্সের ভিতরে রাখছি। প্রথম বক্সে 2টা ছিল ফিমেল, আর এই 2টা হচ্ছে মেল, একটা একটা ফিমেল। মেলটা হচ্ছে একটু লং কোটের, এগুলার পশমটা অনেক বড়। আর ফিমেল যেগুলো আছে ওগুলার কোট হচ্ছে শর্ট কোটের। মেলটা মোটামুটি মাশাআল্লাহ অনেক সুন্দর, এটা হচ্ছে ক্রিম কালারের বাচ্চা। এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, এগুলোর বয়স এখন প্রায় 3 সাড়ে 3 মাসের মতো হয়ে গেছে। হ্যামস্টার সবগুলো একদম দেখতে সিমিলার হইলেও একটু কালার ডিফারেন্স আছে। এইটা হচ্ছে গোল্ডেন, এই ফিমেলটা হচ্ছে গোল্ডেন হোয়াইট কালারের ভিতর। এগুলার বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর আসে। আর ওর সাথে যেটা আছে ওইটা হচ্ছে ক্রিম কালারের, ক্রিম এন্ড হোয়াইট কালার। আর এই পাশের মেলটাও ক্রিম কালারের, আর ফিমেলটা একটু লাইট ব্রাউন টাইপের। হ্যামস্টারের খাবার হচ্ছে মূলত যে পাখি সিড মিক্স গুলো হয় ওইগুলাই ওরা খায়। আর নর্মালি মাঝে মধ্যে ওদেরকে সিড মিক্স দেওয়া হয় ট্রিট হিসাবে। হ্যামস্টার গুলো নিয়ে আসছি অল্প কিছুদিন হয়েছে, 2-3 দিনের মতো হয়েছে। এগুলোর এখনো একসাথে রাইখা দিছি। নতুন সেটআপ যেগুলো রেডি করছি সবগুলোতে আলাদা আলাদা কইরা দেওয়া হয় নাই। আলাদা করিনি কারণ হচ্ছে ওরা রেগুলারই ওদের ব্যাডিং গুলা ভিজিয়ে ফেলে। যে পানি পটগুলো দিছি ওগুলা থেকে পানি ফেলায় রেগুলার ওরা ব্যাডিং গুলা ভিজিয়ে ফেলে, এই জন্য আমি 2টা বক্স শুকাইতে রাখি আর 2টা বক্সের ভিতর ওদেরকে রাখতেছি এখন। এই ফিমেলটা সবসময় সবাইরে মারে, এটার বয়স একটু হয়তো বড় হবে ওদের থেকে। ও মেলটারেও মাঝে মধ্যে অ্যাটাক করে, বাকি যে 2টা ফিমেল আছে ওইগুলারও মারা ট্রাই করে। ও সাইজেও মাশাআল্লাহ ওদের থেকে অনেক বড় আর হেলদি। নর্মালি আমি যতটুকু জানতাম যে ফিমেল হ্যামস্টারে মারে, মেলগুলা মেলের সাথে ফাইট করে, তবে মেল ফিমেলও ফাইট করে এটা ওই রকম ধারণা ছিল না। ওদেরকে মাঝে মধ্যে লাল শাক বা শাকসবজি খাইতে দেয়। ওরা এই যে একটা পাতা দিছি, ও কয়েক সেকেন্ডের ভিতর এটা মুখের ভিতর ঢুকে ফেলছে। মেলটা যখনই কাছে আসতেছিল এটা খাওয়ার জন্য, সাথে সাথে এটা মুখের ভিতর জমা করে রাখছে। হ্যামস্টার মুখের ভিতর নর্মালি অনেক খাবার জমা করে রাখতে পারে। ওরা যখন খাবার দেয় সাথে সাথে কিছু খাবার মুখের ভিতর জমা করে নিয়ে এক কোনায় বসে বসে আস্তে আস্তে খায়। ওরে ধইরা পাতাটা দেখা ট্রাই করছিলাম যে ভিতরে আছে কিনা, ওইগুলা দেখা অনেক টাফ। নর্মালি হ্যামস্টার হয়তো ম্যাটিং করা 40 দিনের ভিতর বাচ্চা দিয়ে দেয়। দেখা যাক, আমার এখানে তো কিছুদিন মেল ফিমেল একসাথে ছিল, হয়তো বাচ্চা পাইতে পারি খুব তাড়াতাড়ি। কিছুদিনের ভিতর 4টা বক্সের ভিতর শিফট করে দিব। আর যে পানির পটগুলো আছে ওগুলোর কোনো একটা কিছু ব্যবস্থা করতে হবে, যাতে যে বেডিংগুলো আছে ওগুলো নষ্ট না হয়। কারণ রেগুলার যদি ভিজায় ফেলে ওদেরও প্রবলেম হইতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। হ্যামস্টার হচ্ছে নর্মালি নকটার্নাল এনিমেল, ওরা রাতের বেলা বেশি অ্যাক্টিভ থাকে আর দিনের বেলা ওরা প্রায় সময় ঘুমায় থাকে। এখন যেহেতু ওদেরকে ছাদের উপর আনছি আর আমি একটু ওদের সাথে ইন্টারেক্ট করতেছি, এই জন্য ওরা একটু অ্যাক্টিভ আছে। নাইলে এই টাইমে ঘুমিয়ে থাকতো। আমি যখন নিয়ে আসছিলাম ছাদের উপর তখনও ঘুমিয়ে ছিল বক্সের ভিতর। ইনশাল্লাহ ওরা যদি বাচ্চাদের আপডেট ট্রাই করবো। আল্লাহ হাফেজ।